হে নবী মুহাম্মদ, আপনার মাথার নিচে আমার ভালো লাগে না, আপনার দুঃখ আমার ভালো লাগে না, আপনার কষ্ট আমার ভালো লাগে না, আপনার মাথা মুবারক উঠান। কুল ইউসমা লিকাউলিক, আপনার কি বলার আছে বলেন, শোনা হবে। আপনার যদি সুপারিশ থাকে করেন, সুপারিশ কবুল করা হবে। আপনি যা বলবেন তা মানা হবে। এইবার আমার নবী একটা কথা বলবেন, সকল নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ইয়া আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একমাত্র এক সত্তা আমার আপনার দয়ার নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচিয়ে দেন, আমার উম্মতকে বাঁচিয়ে দেন। কিয়ামত হয়ে যাওয়ার পরে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। এইবার হাসরের মাঠে সমতল একটা জায়গা হবে, একটা ফিল্ড হবে, মাঠ হবে। ওই মাঠের মধ্যে সকল নারী এবং পুরুষকে রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আগমন করেছিলেন, নবী রাসূল সহ সকলকে রব্বুল আলামিন ওই একটা মাঠের মধ্যে জমা করে নেবেন। জমা হওয়ার পরে তাদের মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, সীমাহীন দুর্ভোগ আর কষ্টের মধ্যে থাকবে। একটু বিদ্যুৎ চলে গেলে কি অবস্থা হয়? তাপমাত্রা যখন নাকি 34, 36 অস্থির হয়ে যায়। বিদ্যুৎ চলে গেলে সরকারের গাইল পারে বকাঝকা করে, যারা দায়িত্ব আছে তাদেরকে বকাঝকা করে, তার কোনো শেষ নাই। হা হুতাশ, বিদ্যুৎ নাই, মাত্র 36, 37 তাপমাত্রা। সূর্য এত কাছে চলে আসবে, আপনি চিন্তা করতে পারবেন হাজার হাজার ডিগ্রি তাপমাত্রা আপনার গায়ে থাকবে। মানুষ সীমাহীন কষ্টে থাকবে, পেরেশানিতে থাকবে, অস্থিরতায় থাকবে, সব পেরেশান। উত্তরণের উপায় কি? উত্তরণের পথ কি, পন্থা কি? 2-4 জন আলোচনা করবে। এই দেখতে পাচ্ছ আমরা কত কষ্টে আছি, বলবে যে উপায় কি? আরেকজন বলবে যে উপায় আছে তো, একটু চলো না। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন পৃথিবীতে, আমরা শুনেছিলাম নবী আর রাসূল। তাদের কাছে একটু যাই, আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করুক, তবে তো সূর্য দূরে চলে যাবে। বিচার কার্য শুরু হওয়ার পরে এই ময়দান থেকে আমরা নিষ্কৃতি পাবো, মুক্তি পেয়ে যাব, নাজাত পেয়ে যাব, খালাস পেয়ে যাব। তো নবীদের দ্বারা তো সুপারিশ করাইতে হবে আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবী ফরমান, সব মানুষগুলো আসবে বাবা আদমের কাছে বুদ্ধি করে। চিন্তাটা কি খেলবে? বাবা আদম কি প্রথম মানুষ না? প্রথম মানুষ। দেখেন গাছের প্রথম ফলটা আলাদা আকর্ষণীয় না? গাছের প্রথম ফলটা কি আলাদা মূল্য রাখে না? যেহেতু পৃথিবীর প্রথম মানুষ আমাদের বাবা আদম, অতএব নিশ্চয়ই আল্লাহর কাছে তার আলাদা একটা মূল্য আছে। এই চিন্তাটা করে সব উম্মত একসাথে এক যুগে ঐকমত্য হয়ে সবাই মিলে যাবে বাবা আদমের কাছে। বিশ্বনবী ফরমান, ফায়াতুনা আদামা ফায়াতুনা আদামা, সবাই মিলে বাবা আদমের কাছে আগমন করবে। এইবার বাবা আদমের কাছে আগমন করার পরে বাবা আদমকে লক্ষ্য করে বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, আপনি পৃথিবীর সব মানুষগুলোর বাবা, তার মানে আপনি প্রথম মানুষ। আনতা আবুল বাশার খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফিকা মিন রূহিহি। বাবা আদম, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনি সকলের বাবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনাকে মহব্বত করে রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হাদিস এমনটাই আছে, আল্লাহ তাআলা নিজ হাতে, আল্লাহ তাআলা নিজ হাতে বাবা আদমকে সুন্দর করে, আল্লাহ তাআলা নিজ হাতে যে জায়গায় যতটুকু অঙ্গ হওয়া লাগে সব আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বাবা আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, বড় মহব্বতের। খলাকাকাল্লাহু বিয়াদিহি
আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুহাব্বত করে রব্বুল আলামিন নিজ কুদরতে আপনার ভিতরে রূহটা ঢেলে দিয়েছেন। ওয়া আসজাদাল মালাইকাতা ফাসাজাদু লাকা, এবং যত ফেরেশতা রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, কয়জন ফেরেশতা সৃষ্টি করেছেন? অসংখ্য, অগণিত। মা লা তুআদ্দু ওয়া লা তুহসা, ফেরেশতা কত সৃষ্টি করেছেন যার কোনো গণনা করা সম্ভব না, শেষ করা যাবে না। পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম অংশ যেটা সৃষ্টি করেছিলেন সেটা হলো কাবা ঘর। এটা পৃথিবীর জমিনের প্রথম অংশ সৃষ্টি। কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তাদের কপালকে উজ্জ্বল করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। কাবা ঘর বরাবর ওই 7 আসমানের উপরে বাইতুল মামুর, ওইটা ফেরেশতাদের কাবা। এই কাবার বরাবর আল্লাহ তাআলা বলেছিলেন, ও আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি এটাকে তাওয়াফ করার সুযোগ দিলাম, তবে সীমিত, লিমিট, আনলিমিট না। দৈনিক মাত্র 70,000 করে করবা। দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ শুরু করেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর প্রথম দিন যেই 70,000 তাওয়াফ করেছে, কিয়ামতের পূর্বে তার আর দ্বিতীয়বার সিরিয়াল আসবে না। সিরিয়াল আসবে না। তাহলে সংখ্যাটা কেমন হবে? আর এক এক ফেরেশতা কত বড় হাদিসের মধ্যে পাওয়া যায়। এক এক ফেরেশতার আকৃতি এত বড়, একজন ফেরেশতার বর্ণনা পাওয়া যায়, মনে করেন এই ফেরেশতার এই ঘাড় থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত দূরত্ব মনে করেন জামালপুর থেকে ভালুকা। কত বড় নূরের তৈরি মাখলুক, সম্মানিত। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন হুম ইবাদুম মুকরামুন, তারা সম্মানিত মাখলুক। আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। ফেরেশতারা নূর দ্বারা সৃষ্ট। বাবা আদম মাটি দ্বারা সৃষ্ট, এটা কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ তাআলা নিজ হাতে মাটি দ্বারা সৃষ্টি করেছেন বাবা আদমকে। কিন্তু মাটির সৃষ্টি আদম দামি হয়ে গেল কেন? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সব ফেরেশতাদেরকে ফাসাজাদু, এই ফেরেশতারা সবাই মিলে আমার প্রিয় মাখলুক, খলিফা, প্রতিনিধি আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। সবাই সিজদা করল। সিজদায় লুটে পড়লো। বাবা আদমের সম্মানকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। এইটা সবাই আমরা জানি। গুনাহগার উম্মত সেই দিন বাবা আদমকে যে এই কথা শোনাবেন, ইয়া আদম আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা। আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন তোমাকে সিজদা করার জন্য। সব ফেরেশতা নির্দেশিত হওয়ার পরে আপনাকে সিজদাও করেছিল। আপনি এত দামি, এত প্রিয় রব্বুল আলামিনের বাবা আদম, আমরা সবাই আপনার সন্তান। বাবা সন্তানের দুঃখ পেরেশানি দেখলে ঠিক থাকতে পারে না। ঠিক থাকতে পারে? সন্তান তো বুঝে না, এটা সন্তান বুঝে না। এই জন্য সন্তান বাবার সাথে দুর্ব্যবহার করে, মার সাথে দুর্ব্যবহার করে। এইবার সবাই বলবে বাবা আদম, বাবা সন্তানের দুঃখ দুর্দশা পেরেশানি দেখলে ঠিক থাকতে পারে না। আলা তারা ইলা মা নাহনু ফিহি আলা তানজুরুনা ইলা মা ক্বাদ বালাগানা। বাবা আদম আমাদের কষ্ট দুর্ভোগগুলো দেখতে পাচ্ছেন। এইবার বাবা আদম বলবেন আমার কাছে কি বলার বলে ফেলো। এইবার বলবে ইশফালানা ইলা রাব্বিক, ইশফালানা ইলা রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি বাবা আদম আমরা গুনাহগারদের জন্য মেহেরবানি করে সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য শুরু করে সম্পাদন করে দেন। কি বাবা আদম সুপারিশ করবেন? আল্লাহু আকবার। বাবা আদম তখন একটা বক্তব্য দিবে, সবাইকে সামনে রেখে বক্তব্য বিশ্বনবী বর্ণনা দিয়েছেন, আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন। এইবার বাবা আদম বলবেন ইন্না রাব্বি قد غضب اليوم غضبا شديدا لم يغضب قبله ولن يغضب بعده مثله। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত গুসার ক্রোধান্বিত অবস্থায় আছেন,
কোনদিন এত ক্রোধ আল্লাহ তাআলাকে দেখা যায় নাই। আগামী দিনে এরকম গুষ্ঠা হবে কিনা আমি জানি না। আজকে এই কঠিন মুহূর্তে আমি আদম আল্লাহর সামনে যে দাঁড়াতেই পারবো না, আমার সাধ্য নাই। কেন পাবেন না? আপনারা প্রথম মানুষ। আরে রাখো আমি প্রথম মানুষ, রাখো আমার সিজদা, রাখো আমার শ্রেষ্ঠত্ব। আল্লাহর সামনে দাঁড়ানো শক্তি আমার নাই। বাবা আদম থরথর করে কাঁপবেন, বলবেন যে কেন? বাবা আদম বলবেন ওয়া ইন্নাহু ক্বাদ নাহানি আনিশ শাজারা ফাআসাইতুহু। আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিলেন, ওই যে একটা বৃক্ষের ফল খাইতে নিষেধ করেছিলেন, আমি একটা অপরাধ করেছিলাম। লক্ষ্য করুন, বাবা আদমকে আল্লাহ তাআলা বলেছিলেন ফলটা খেও না, বাবা আদম খেয়ে ফেলেছেন। বাবা আদমকে আল্লাহ তাআলা মাফের ঘোষণাও করেছেন। বাবা আদম জানেন, এরপরও হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস নাই। আর আপনি আমি কি একটা অপরাধ করেছি? বলেন তো দেখি। কবরে যাওয়া লাগবে না? জিন্দেগিতে কত নামাজ তরক করে যাচ্ছি, গান বাজনা, মাদক দ্রব্য, মিথ্যা, হিংসা, জুলুম, নির্যাতন, কত কি করে চলছি। মানুষ ছোট্ট, কিন্তু অপরাধ বিশাল, অপরাধ পাহাড় সম। শুধু তা না, কোনো কোনো বান্দার অপরাধ তো আকাশ সম। তবে বিশ্বনবী ফরমান, হতাশার কোনো কারণ নেই। আল্লাহ ক্রোধান্বিত হবেন সেই দিন কঠিন, কিন্তু যতদিন কিয়ামত না হয়েছে, যতদিন আপনার আমার হায়াত না ফুরিয়েছে, যতদিন নিঃশ্বাস চলমান, যতদিন হায়াত আপনার আমার আছে, আল্লাহ তাআলাকে এত গুনাহ করার পরেও রাজি করা খুব সহজ। ভাইয়েরা আমার, একটা কথা, এই দুনিয়াতে যত কঠিন কাজ, এই কঠিন কাজের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে খুশি করা। কথাটা বুঝছেন আপনারা? মানুষকে খুশি করা, খুশি রাখা, এটা অনেক কঠিন কাজ। আর এই দুনিয়াতে আপনার আমার জন্য সবচেয়ে সহজ কাজ হলো রহমানকে খুশি করা। কাকে খুশি করা? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, বান্দা জিন্দেগিতে গুনাহ করেছো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তুমি যদি পাহাড় সম গুনাহ করো, মানুষটা ছোট্ট পাহাড় সম গুনাহ করে একবার যদি অন্তর দিয়ে গফফারকে ডাক দিয়ে বলো, হে আল্লাহ আমি গুনাহ করেছি, আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা এক সেকেন্ড দেরি করবেন না, সমপরিমাণ মাগফিরাত আর মাফি নিয়ে আল্লাহ তাআলা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। তোমার আমলনামা থেকে গুনাহগুলো মোচন করে দিয়ে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই জায়গায় লিখে দিবেন। কিন্তু এটা হায়াত যতদিন না ফুরিয়েছে, হায়াত শেষ হওয়ার পরে আপনার আমার এই সুযোগটা থাকবে না। আল্লাহ তাআলার প্রতিটা গুনার কারণে ক্রোধান্বিত হবেন, গুনার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাস্তির সম্মুখীন করবেন, কঠিন অবস্থার সৃষ্টি হবে, কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে সব গুনাহগারদের জন্য। এইবার বাবা আদম থরথর করে কাঁপেন আর বলেন, আমাকে ক্ষমা করো, নফসি নফসি নফসি, আমি আমাকে নিয়ে ব্যস্ত। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, আমার পরে নূহের কাছে যাও, আজকে আমার সুযোগ নেই, আমার সাধ্য নেই, আমার পরে নূহের কাছে যাও। কে বলবে এটা? বাবা আদম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমান, ফায়াতুনা নূহা, এইবার সব গুনাহগার উম্মত নূহ আলাইহিস সালাতুস সালামের নিকট চলে আসবেন। এইবার নূহ আলাইহিস সালাতুস সালামের কাছে এসে বলবেন, আনতা আউয়ালুর রাসূল ইয়া নূহ, আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদি ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর প্রথম রাসূল সৃষ্টি করেছেন। আপনার পূর্বে রব্বুল আলামিন কোন রাসূল পৃথিবীতে পাঠান নাই। বাবা আদম, বাবা ইদ্রিস, বাবা শীস, ওনারা সকলেই ছিলেন নবী, রাসূল ছিলেন না। আপনি পৃথিবীর সর্বপ্রথম রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দামি হিসেবে সৃষ্টি করেছেন। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম রব্বুল আলামিন একটা জায়গায় লিখে দিয়েছেন। নূহ হলো আব্দে শাকুর, নূহ হলো আমার এমন বান্দা যেই বান্দা হলো অধিক পরিমাণে শুকরগুজার বান্দা। নূহ জিন্দেগিতে কোনো
অভিযোগ করে নাই, নু জিন্দেগিতে রব্বুল আলামিনের নাশকরি করে নাই, নু জিন্দেগিতে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেন। শুকরিয়া রব্বুল আলামিনের বহু পছন্দের। আল্লাহ তাআলা আপনি এত পরিমাণে শুকরিয়া আদায় করেছেন যে আপনার নাম আব্দুশ শাকুর, অধিক শুকরিয়া আদায়কারী বান্দা হিসেবে আল্লাহ তাআলা আপনার উপাধি দিয়েছেন। তাহলে কি পরিমাণ শুকরিয়া, আল্লাহ তাআলা কি পরিমাণ রাজি আর খুশি। অতএব বাবা আদম তো অক্ষমতা প্রকাশ করলেন, হে নূহ দেখতে পাচ্ছেন আমরা কি কষ্টে আছি, দেখতে পাচ্ছেন আমরা কি দুর্ভিক্ষে আছি, মেহেরবানি করে আপনি আমাদের জন্য মাওলার কাছে একটু সুপারিশ করেন। আল্লাহ তাআলা যাতে আমাদের বিচার কার্য খুব দ্রুত সময় শুরু করে বিচার কার্য সম্পাদন করে ফেলেন, আপনি একটু সুপারিশটা করে দেন, আমরা সীমাহীন দুঃখে দুর্দশায় পেরেশানিতে আছি। বাবা নূহ কি শুরু করবেন? এইবার নূহ আলাইহিস সালাম বলবেন, নূহ আলাইহিস সালাম বলবেন, হে আমার উম্মতটা শুনে নাও, হে লোক সকল শুনে নাও, আমি আজকের এই কঠিন দিনে রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াতে পারবো না। আমার মাওলা সীমাহীন ক্রোধান্বিত, সীমাহীন গুসার হালতে আছেন। বাবা আদম যেমন পারেন নাই, আমি নূহ পারবো না। এইবার বাবা আদম পারেন নাই, কেন পারেন নাই? তিনি একটা বৃক্ষের ফল খেয়ে নিয়েছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর হিম্মত রাখেন না, কিন্তু আপনি কি করেছেন, আপনি কেন পারবেন না? এইবার বাবা নূহ বলবেন, ওয়া ইন্নাহু ক্বাদ কানাত লি দাওয়াতুন দাউতুহু আলা কওমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছিলেন উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য, আমার উম্মতকে রব্বুল আলামিনের দিকে ডাকার জন্য, আমার উম্মতকে রব্বুল আলামিনের পরিচয় খুলে বয়ান করার জন্য, আমার উম্মতের সম্পর্ক যাতে মাওলার সাথে হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তিনি মনে করবেন নিজেকে অক্ষম। কোন নবী কিন্তু তার কোনো মিশনে অক্ষম না, ফেল না, সব নবী 100 নম্বরে উত্তীর্ণ। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগের কাজ করেছেন। কিসের কাজ করেছেন? আমাদের সমাজে কিছু জাহেল আছে, এরা বলে তাবলীগ করা বেদাত। বেদাতও করবে না, কি কয় বেদাত। এলেমের দৌরাত্ম কি? আরে নবীর জিন্দেগি তাবলীগ। নবী নূহ বলবেন, আল্লাহ তাআলা আমাকে তাবলীগের দাওয়াতের দায়িত্ব, তাবলীগের দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। 950 বছর আমি দাওয়াত দিয়েছি, কিন্তু মাত্র প্রায় 80-র কাছাকাছি কিছু মানুষ দাওয়াত কবুল করে নেককার পরহেজগার হয়েছে, আর সিংহভাগ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা আমার দাওয়াত কবুল করে নাই। এই জন্য আমার ভয় লাগছে যে আজকের এই কঠিন দিনে মাওলার সামনে আমি চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবো। কথা ঠিক কি ঠিক না? নবী নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেছেন। দেখেন নিজেকে কোথায় অপরাধী মনে করছেন, অথচ হক আদায় করেছেন আল্লাহর কসম। 100 ভাগ উত্তীর্ণ হয়েছেন। হেদায়েত দেওয়ার মালিক কে? তিনি দিন রাত চেষ্টা করেছেন। আমরা কি হেদায়েত দিতে পারি কাউকে? আমরা তাবলীগ করব, হাতে পায়ে ধরব, কাউকে নামাজি বানাইতে পারবো না। এরপরেও করবো কেন? করবো এই জন্য যে তাবলীগ করবো, এই জন্য তাবলীগ করাটা দায়িত্ব আমার আপনার। তাবলীগ কেন করব? মুক্তির জন্য করব। তাবলীগ কেন করব? যাতে এরা আমাদের বিরুদ্ধে নালিশ করতে না পারে মাওলার কাছে। এই জন্য তাবলীগ করা সকলের দায়িত্ব। আপনি খানকানি আছেন, থাকেন। আপনি মাজারে আছেন, বুঝ না আসলে থাকেন, কিন্তু মার্কাজেও আসেন, তাবলীগটাও করেন। নূহ আলাইহিস সালাম রাজি হবেন না। সর্বশেষ হযরত নূহ একটা বুদ্ধি দিবেন, দেখো বাবা আমি পারবো না, তোমাদেরকে সুন্দর একটা বুদ্ধি দেই। সবাই বলবে যে বলেন। আজকের এই দিনে আল্লাহর সামনে যদি দাঁড়াইতে কেউ যোগ্যতা রাখে, দাঁড়ানোর একমাত্র এক ব্যক্তি, ওনার ধারণা অনুযায়ী, তোমরা যাও বাবা ইব্রাহিমের কাছে। কার কাছে? সবাই বলবে হ্যাঁ কথা তো ঠিক। এইবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ফায়াতুনা ইব্রাহিম। এইবার সকলে মিলে বিশ্বনবী ফরমান বাবা ইব্রাহিমের কাছে আগমন করবে। এইবার বাবা ইব্রাহিমকে এসে বলবে, ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহ ওয়া খালিলুহু মিন আহলিল আরদি। আপনি একজন সম্মানিত নবী এবং একমাত্র পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত খলিল। আপনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ খলিল নাই, আপনি হলেন একমাত্র খলিল। খলিল মানে বন্ধু, আল্লাহর বিশেষ বন্ধু।
অতএব আজকে একমাত্র যদি সুযোগ থাকে শাফাআতের, আপনিই করতে পারবেন। বিশ্বনবী ফরমান, বাবা ইব্রাহিম এটা শুনে নাকি লাভ দিয়ে উঠবেন? এইবার বাবা ইব্রাহিম বলবেন, না না না, ইন্না রাব্বি ক্বাদ গাদিবা আল-ইয়াওমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু বা'দাহু ওয়া লান ইয়াগদাব বা'দাহু মিসলাহু। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্রোধান্বিত, এত গুসা, এত রাগ, আজ পর্যন্ত এত গুসা রাগ করেন নাই, আগামী দিনে এত রাগ করবে বলে আমি জানি না। চলেন একটু করেন না, আমরা বিপদে আছি, মুসিবতে আছি। এইবার বাবা ইব্রাহিম বলবেন, আমার পক্ষেও সম্ভব না। কেন? ওয়া ইন্নী ক্বাদ কুনতু কাযাবতু সালাসা কাযাবাত। বাবা ইব্রাহিম বলবেন, আমি 3টা মিথ্যা বলেছিলাম। দুনিয়ার জীবনে কয়টা মিথ্যা বলেছিলাম? আসলে মিথ্যা বলেন নাই। আসলে কি বলেন নাই? মিথ্যা হলো কবিরা গুনাহ, মিথ্যা হলো ধ্বংস। একবার মিথ্যা বললেই মাওলা নারাজ হয়ে যায়। কোন নবী কি কবিরা গুনাহ করতে পারে? নবীগণ কবিরা গুনাহ থেকেও পাক, সগীরা গুনাহ থেকেও কি পাক। এটা কিন্তু আকীদা, বিশ্বাস। এই আকীদা যদি না থাকে, বিশ্বাস না থাকে, আমার ইবাদত কবুল হবে না। নবীগণ মাসুম, নবীগণ পাক, পবিত্র। তাহলে বাবা ইব্রাহিম কেন বললেন মিথ্যা বলেছি? মিথ্যা না, 3টা কথা ঘুরিয়ে বলেছি, মনে হয়েছে মিথ্যা, অথচ এটা কি না, মিথ্যা না। এইবার 3টা কথা কি? একটা কথা হলো, ওই যে মূর্তি যে ভেঙেছিলেন, সবগুলো মূর্তি ভেঙে একটা মূর্তির কাঁধে কুড়ালটা ঝোলায় রাখছিলেন না? রাখছিলেন না? আমি ঘটনার দিকে যাচ্ছেন, ইশারা দিচ্ছি, বুখারীর হাদিস। এইবার বিশ্বনবী ফরমান, সবাই এলাকার মানুষ যখন আসলো, আল্লাহ তাআলা কোরআনেও ফরমান, যখন সব মূর্তিগুলো ভাঙা দেখলেন, তখন বললেন, মূর্তিগুলো কে ভাঙলো? তখন কেউ কেউ বলা বলি করলো যে এটা সম্ভবত একজনেরই কাম, এই হলো যুবক ইব্রাহিমের। কারণ ও মূর্তির 2 চোখকে দেখতে পারে না। যে দেখতে পারে না, ওই মনে হয় এটা করছে কাম আলাদা। হযরত ইব্রাহিমকে ডাকলো, এই কে করছে কাম? আর কে লইয়া কে করছে? ওইটারই যে গাও। তবে ছোটখাটো কেউ করে নাই, বড়টাই করছে। কে করছে? বড় দ্বারা ইশারা করছেন নিজের দিকে। ওরা বুঝে নিছে কি ওইটা, কারণ বড়টার কান্দে কুড়াল, ওরা মনে করছে ওই বড়। এইবার সবাই কয়, বাদশা কয়, নমরুদ কয়, ইব্রাহিম জানো না আমাদের মূর্তি কথা কইতে পারে না? হযরত ইব্রাহিম কয়, আফসোস তোদের জন্য, তোদের আকলের মধ্যে কিসে প্রস্তাব করে দিলি? যেই জিনিস কথা কইতে পারে না, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আফসোস তোদের জন্য, ধিক্কার, ঘৃণা। যেটা নিজের রক্ষা করতে পারে না, কথা কইতে পারে না, ফেল করে তাকায় তাকে খাইতে পারে না, এটার এনে তোরা ইবাদত করস। এই যে একটা বাহ্যিকভাবে তারা মনে করেছিল বড়টাই ভেঙেছে। হযরত ইব্রাহিম কিন্তু এটা বলেন নাই, বুঝেছিল। নম্বর 2, তারা যখন যায় মেলাতে, হযরত ইব্রাহিমকে বলেছিল চলো, তুমিও চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি যেতে পারবো না। কারণ কি? আমি একটু অসুস্থ, ইন্নী মারিজ, আমার অসুস্থতা লাগছে। কিসের অসুস্থতা? শারীরিক অসুস্থতা না, আত্মিক। অন্তর আহত। কেন? সবাই মূর্তি পূজা করে। বাবা ইব্রাহিমের অন্তর আহত হয়ে ক্ষত বিক্ষত, এইটাই বলেছেন। কিন্তু এরা মনে করছে শারীরিক রূপ, বাহ্যিকভাবে মিথ্যা লাগে। আরেকটা কথা হলো, যে সারাকে নিয়ে যখন যাচ্ছিলেন, তখন মিশরের বাদশা জিজ্ঞাসা করেছিল সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারাকে বলেছিলেন, দেখো আমি যে কিন্তু কৌশলে কথা বলবো। বলেছেন কৌশলে কথা। বাদশাকে বলেছেন, হিয়া উক্তি, ওই মহিলাটা হলো আমার বোন। কেন বোন বলেছেন? ইমানি বোন, আসলে তো স্ত্রী। পেঁচিয়ে বলেছেন, ঘুরিয়ে বলেছেন, এই বেকুব বুঝে নাই, এটা বাহ্যিকভাবে মিথ্যার মতো লেগেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ফরমান, আমার ভয় লাগছে যে এটা মিথ্যা। মিথ্যা হলে আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীনা ইব্রাহিম খলিল মিথ্যা বলেন না, এরপরেও ভয় পান। আর আমরা কত শত মিথ্যা বলে যাচ্ছি। আমাদেরকে মরা লাগবে না? ভাইয়ের আমার, মরা লাগবে না? দেখেন, একটা কথা শুনে রাখেন ভালোভাবে। যেই জাতির মাঝে 3টা জিনিস থাকে, কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হলো মিথ্যা, আরেকটা হলো আমানতের খেয়ানতি,
আরেকটা হলো জুলুম। যেই জাতির মাঝে চিন্তা জিনিস থাকে, এই জাতি যত তাহাজ্জুদ গুজার হোক, যত হাফেজে কোরআন হোক, যত হাজি হোক, যত উমরাকারী হোক, যত আল্লাহর ওলি হোক, আখিরাত বনবে, কিন্তু দুনিয়ার জীবনে কোনোদিন তাদের সফলতা আসবে না। শান্তি, সফলতা, নিরাপত্তা, দুনিয়ার সমৃদ্ধি, সুখ ওই সমাজে, ওই দেশে আসবে না। কয়টা জিনিস থাকলে বুঝতে পারছি আমরা? আমাদের দেশে মিথ্যা আছে, বলেন তো দেখি আমাদের সমাজে মিথ্যুক বেশি না সত্যবাদী বেশি? কথা ঠিক কি ঠিক না? আমাদের সমাজে প্রায় দেখা যাচ্ছে বর্তমানে 100-র মধ্যে কয়জন মিথ্যা বলে? 90 জন। সতর্কতার সাথে বলছেন তো, আরো বেশি হবে। কথা ঠিক কি না? আমাদের সমাজে পর্যাপ্ত আমরা জালেম আছি, আমানতের খেয়ানতকারী আছি। বিশ্বনবী ফরমান, যেই জাতির মাঝে 3টা অপরাধ থাকে, এই জাতির সমৃদ্ধি কোন শক্তি, কোন ব্যক্তি, কোন অভিজ্ঞতা ঘটাতে পারে না। এদের উত্থান কোনোদিন হবে না। অতএব যদি চাই আমাদের দেশকে সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য, বিগত সরকার আমাদেরকে ভেলকি দেখিয়েছিল, এই দেশ সমৃদ্ধশালী দেশ হতে যাচ্ছে। ভেলকি চলবে, ধোঁকাবাজি চলবে, কিন্তু সত্য এবং বাস্তবতা ছিটে ফুটেও থাকবে না। আর যেই জাতির মাঝে 3টা জিনিস থাকবে, সততা, আমানতদারি, ইনসাফ, এই জাতি যদি দুশ্মন হয় আল্লাহর, কাফেরও হয়, তাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, দুনিয়ার জীবন সুখের হবে। আজকে কানাডা থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে অনেকে এসে আমাদেরকে কথাগুলো শোনা যে তাদের মুসলমানের সিফত আর আখলাক তারা নিয়েছে। মিথ্যা বলে না, আমানতের খেয়ানতি করে না, রাস্তায় মাল পড়ে থাকে, আত্মসাৎ হয় না, চুরি চামারি হয় না। তারা বলে এই জন্য তাদের সুখ সমৃদ্ধি, দুনিয়ার উন্নয়ন পদচুম্বন করছে। কেন? এই 3টা গুণ তাদের আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যতদিন না ঈমান আমলের সাথে এই 3টা গুণ আমাদের আসছে, ততদিন আমাদের কোনো উন্নয়ন, সুখ সমৃদ্ধির আশা করা যায় না। ভেলকি চলবে, মিথ্যা চলবে, ধোঁকাবাজি চলবে, বাস্তবতার ছিটে ফুটেও থাকবে না। 3টা জিনিস বাবা ইব্রাহিম বললেন অসম্ভব, আমি মাওলার সামনে দাঁড়াতে পারবো না, আমি মাওলার সামনে আজকে উপস্থিত হতে পারবো না। এইবার তবে হ্যাঁ, তোমাদেরকে আমি আহত করব না, হতাশ করব না, আমি মশওয়ারা দিচ্ছি। কার কাছে যাবে? আমার পরে একজন আছে যে আল্লাহর সামনে দাঁড়াতে পারে, মূসার কাছে যাও। কার কাছে যাও? এইবার বিশ্বনবী ফরমান, ফায়াতুনা মূসা। এইবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবেন। এইবার নবী মূসার কাছে এসে বলবেন, ইয়া মূসা আনতা রাসূলুল্লাহ, আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমুল্লাহ ওয়া ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিরিসালাতি ওয়া বিকালামিহি। আপনি আল্লাহর রাসূল এবং আপনি আল্লাহর কালিম। দুনিয়ার জীবনে রব্বুল আলামিন সরাসরি রব্বুল আলামিন আপনার সাথে রব্বুল আলামিন কথা বলেছেন। এই অর্জন আর দুনিয়াতে কারো নাই। অতএব আপনার মাওলার প্রিয়, আজকের এই কঠিন দিনে আমাদের জন্য একটু মাওলার কাছে দাঁড়িয়ে সুপারিশ করেন। নবী মূসা বলবেন, না না, আমি পারবো না, আমি অক্ষম। নফসি নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে অসম্ভব। কেন পারবেন না আপনি? ইন্নী কাদ কাতালতু নাফসান লাম উমার বিকাতলিহা, আমি একটা মানুষকে মেরে ফেলেছিলাম যাকে মারার নির্দেশ রব্বুল আলামিন দেন নাই। নবী মূসা মেরেছিলেন না, বেটা মরে গেছিল। 2 বেটা ঝগড়া লাগছে, 2 ব্যক্তি কি লাগছে? ঝগড়া লাগছে। বনে ইসরাইল আর কিপ্তি ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে ঝগড়া ছাড়াই দেখেছেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু বলছেন, যাই বেটা, কথা মানতেছে না তো, সর। এই যে সর বলে যে বুকে একটু হাত লেগেছে, ওই একটু হাত লাগাতেই ছটফট করে ওই জায়গায় মারা গেছে। কারণ বুকটা ছিল সাধারণ ব্যক্তির, হাতটা ছিল কার? কালিমুল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মূসা খুব বীর বাহাদুর ছিলেন, খুব গুসার রাগ ছিল। দেখেন হাইওয়ে রোডে অটো চলা নিষেধ, হাইওয়ে রোডে সিএনজি চলা নিষেধ। কেন? বাইক চলা নিষেধ। কেন? যখন বড় গাড়িগুলো চলে দেখবেন,
বড় গাড়িগুলো চললে দেখবেন যে বাতাস যে সৃষ্টি হয়, বাতাসের ধাক্কায় এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। সাইকেল থাকলে, বাইক থাকলে অনেক সময় যদি 100-110 গতি থাকে, বড় গাড়ির এই বাতাসের ধাক্কায় দেখবেন যে ছিটকে পড়ে যাবে না? এমনি কিন্তু ধাক্কাও ফেলা যাবে না, মোটরসাইকেল ছিটকে পড়ে যাবে। থাপ্পড়টা হলো ওদের মুসার বাতাস, কিন্তু বাতাস যে সাধারণ ব্যক্তির গায়ে লেগেছে, সে ছটফট করতে করতে ওই জায়গায় মারা গেছে। মারে নাই কিন্তু, এই যে মরে গেছে, মরেতে গেল। হযরত মুসা বলেন যে আল্লাহ যদি আমাকে ধরে বসে, এই জন্য আজকে আমি মাওলার সামনে দাঁড়াইতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দুনিয়াতে মানুষ একে অপরকে হত্যা করে কি করে না। একটা মানুষকে হত্যা করা কত বড় অপরাধ আমরা জানি। একটা মানুষকে হত্যা করা এত বড় অপরাধ, আপনি একটা মানুষকে হত্যা না করে এই গোটা পৃথিবীকে যদি হাজার হাজার বার ধ্বংস করে ফেলেন, এই ধ্বংস করাটা আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন ওয়াহিদ। হাদিসে আছে, এক ব্যক্তিকে হত্যা করার চেয়ে এই পৃথিবী, গোটা পৃথিবীকে হাজার হাজার বার ধ্বংস করে দেওয়াটা সহজ। একটা ব্যক্তিকে হত্যা করা পৃথিবী ধ্বংসের চেয়ে অনেক বড় অপরাধ আল্লাহর কাছে। আমরা তো হত্যাকে হত্যা বলি না, ডাইরেক্ট হত্যা করছি অথবা হত্যার প্রতি উদ্বুদ্ধ করছি, সবাই সমান অপরাধী। হযরত মুসা বলেন যে আমার সাধ্য নাই, আমার সুযোগ নাই, আমি মাওলার সামনে আজকে দাঁড়াতে পারবো না। তবে তোমাদেরকে হতাশ, নিরাশ করব না। আমার পরে একজন ব্যক্তি আছে যিনি আজকের এই কঠিন দিনে মাওলার সামনে দাঁড়াতে পারেন। সে কে আছে? হযরত ঈসা আলাইহিস সালাম। কার কাছে যাও? এইবার বিশ্বনবী ফরমান ফায়াতুনা ঈসা, এইবার সবাই মিলে নবী ঈসার কাছে আসবেন। নবী ঈসা আলাইহিস সালামের নিকটে এসে বলবেন, ইয়া ঈসা আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। প্রিয় মানুষ হওয়া ছাড়া রাসূল হওয়া যায় না। আপনি আল্লাহর রাসূল মানে প্রিয়। ও কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন, আপনি বাবা ছাড়া সৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কালিমায়ে কুন, হয়ে যাও শব্দ দ্বারা আপনি সৃষ্টি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনাকে সৃষ্টি করেছেন। ওয়া আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা মারিয়ামের প্রতি কোন শব্দের নির্দেশ দ্বারা রব্বুল আলামিন আপনার মার গর্ভে আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এবং রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে নিজে আপনার মার গর্ভের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার পবিত্র রূহ আর আত্মাকে ঢেলে দিয়েছেন। আপনি প্রাণ ফিরে পেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন দামি একটা রূহ দান করেছেন। ওয়া কাল্লামতান নাস ফিল মাহদি সাবিয়া, আপনি পৃথিবীর এমন মানুষ, আপনি জন্মের পরে যখন আপনি মার কুলে নবভূমিষ্ঠ বাচ্চা ছিলেন, আপনি মার কুলে থাকা অবস্থায় হক কথা বলেছিলেন। আপনি কথা বলেছিলেন না? হযরত ঈসা কি মার কুলে 6 জন ছেলে, 6 জন বাচ্চা কথা বলেছিলেন। তার মধ্যে একজন কে? হযরত ঈসা। আরো 5 জন আছে। হযরত ঈসার কৃতিত্ব বয়ান করবেন। এইবার হযরত ঈসা বলবেন, তোমাদের কথা কি বলে ফেলো। এইবার সবাই মিলে বলবে, ইশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে দাঁড়ান, আমাদের জন্য সুপারিশ করেন, আমরা বড় বিপদে আছি, কঠিন অবস্থায় আছি। হযরত ঈসা আল্লাহর হাবিব ফরমান, ফালাম ইয়াযকুরু যামবান, কোনো গুনার বর্ণনা দিবেন না, কোনো অপরাধের বর্ণনা দিবেন না। ডাইরেক্ট সরাসরি হযরত ঈসা বলবেন, হে লোক সকল শুনে নাও, আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও, আমি পারবো না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল কেউ পারে নাই। বাস্তব কথা হলো আজকের এই দিনে মাওলার সামনে আমি ঈসাও দাঁড়াতে পারবো না। কেউ পারবে না। তোমাদেরকে পরামর্শ দেই, ঘোরাঘুরি করে লাভ নাই, সময় ক্ষেপণ, সময় নষ্ট করে লাভ নাই। আজকের যদি সম্ভব হয়, আজকে যদি সুযোগ থাকে, এক মহান সত্তা, তিনি পারেন মাওলার সামনে দাঁড়াতে, তিনি পারেন সুপারিশ করতে। সে কে শুনে নাও, তিনি কে? নবীর নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূল আলাইহিস সালামের কাছে যাও। কেউ পারবে না। আল্লাহর হাবিব ফরমান,
নবী ঈসার পরামর্শ শুনে ফায়াতুনি, সবাই মিলে আমি ঈসার কাছে, আমি নবীর কাছে চলে আসবে। বিশ্ব নবী ফরমান নবী মুহাম্মদের কাছে চলে আসবে। এসে ডাইরেক্ট সরাসরি বলবে না, এইবার বলবে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর হাবিব। হাবিবের ব্যাখ্যা আছে, খালিল মানেও দুস্থ, হাবিব মানেও কি দুস্থ, দুই দুস্থর মধ্যে বেশ কম আছে। এইটা আজকে ব্যাখ্যা দেওয়ার মতো সুযোগ নাই। আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর প্রিয়, ওয়া খাতামুল আম্বিয়া, এবং সমস্ত রাসূলের শেষ, আপনার পরে কোনো নবী আসবে না, আপনার পরে কোনো রাসূল আসবে না। এই শব্দের অর্থ হইল দুইটা। খাতামুন নবীনের অর্থ কয়টা? দুইটা। এক অর্থ হলো আপনার পরে কোনো নবী রাসূল আসবে না, আর এক অর্থ দাঁড়ায় আপনার উসিলায় সব নবী নবী হয়েছে, সকল রাসূল রাসূল হয়েছে। আপনি যদি নবী না হতেন, কোন নবী আর রাসূল নবী এবং রাসূল হতে পারত না। আপনি দামি, সুপারিশ যদি করার সুযোগ থাকে সবাই বলেছে আপনি পারবেন, আর কেউ পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইশফা লানা ইলা রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আজকে আমাদের জন্য সুপারিশ করেন। বিশ্বনবী ফরমান, এই কথা বলার সাথে সাথে আমি না করতে পারবো না, প্রত্যাখ্যান করতে পারবো না। আমি গুনাহগার উম্মত সকলকে সাথে নিয়ে ফাআনতালিকু মাহুম, আমি চলবো, ছুটবো সবাইকে সাথে নিয়ে। আমি শুধু একা যাব তা না, আমি একা যাব তা না, আমি সব উম্মতকে নিয়ে যাব রব্বুল আলামিনের দরবারের কাছে। এইবার যে পাবো দরজা বন্ধ, দরজার এপার থেকে আমি আওয়াজ দিব, ওপার থেকে বলা হবে, ফেরেশতা বলবে জান্নাতের দরজার দারওয়ান রিদওয়ান, তার নাম কি? সে বলবে আনতা মান আনতা, আপনি কে? বিশ্ব নবী ফরমান, রিদওয়ান যখন বলবে মান আনতা, আপনি কে? আমি রহমাতুল লিল আলামিন বলবো আনা মুহাম্মদ, আমি কে? আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, নবী মুহাম্মদ। এইটা বলার সাথে সাথে বিশ্ব নবী ফরমান, মুহূর্তের মধ্যে দরজা ওপেন হয়ে যাবে, খুলে যাবে। সুবহানাল্লাহ। এইবার জান্নাতের ফেরেশতা রিদওয়ান দাঁড়িয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জান্নাত সৃষ্টির পরের থেকে নিয়ে দরজায় আমি বসা। আমাকে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন আপনি যখন আসবেন তখনই যদি আমি খুলে দেই, আপনার আগে যাতে কারো জন্য দরজা না খুলি, আপনার পরেও যাতে কারো জন্য দরজা না খুলি। আল্লাহ রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়ে আমাকে বসিয়েছেন। দরজা ওপেন হয়ে যাওয়ার পরে বিশ্ব নবী দরজা দিয়ে ঢুকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবেন, সামনে চলে যাবেন। সামনে যাওয়ার পরে রব্বুল আলামিনের সীমাহীন ক্রোধ, রব্বুল আলামিনের গুসা থাকবে। আমার নবীকে দেখার সাথে সাথে মাওলার রাগ, গুসা সাথে সাথে সব চলে যাবে। আল্লাহর হাবিব ফরমান ফাআখিরু সাজিদা, আমি নবী রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটে পড়ব। আমি নবী সিজদায় লুটে পড়ব, দীর্ঘ সময় রব্বুল আলামিনের প্রশংসা করতে থাকব। এইবার প্রশংসা করতে করতে আল্লাহ রব্বুল আলামিন তো রাজি হয়ে যাবেন আমাকে দেখেই। এইবার মাওলা আমাকে বলবেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে নবী মুহাম্মদ আপনার মাথার নিচে আমার ভালো লাগে না, আপনার দুঃখ আমার ভালো লাগে না, আপনার কষ্ট আমার ভালো লাগে না, আপনার মাথা মুবারক উঠান। কুল ইউসমা লিকাউলিক, আপনার কি বলার আছে বলেন, শোনা হবে। আপনার যদি সুপারিশ থাকে করেন, সুপারিশ কবুল করা হবে। আপনি যা বলবেন তা মানা হবে। এইবার আমার নবী একটা কথা বলবেন, সকল নবী বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী বলবেন ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি।
হে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একমাত্র এক সত্তা আমার আপনার দয়ার নবী শুধু বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দেন, আমার উম্মতকে বাঁচিয়ে দেন। আমার নবীর এক যোগ থাকবে, আল্লাহ তাআলা বলবেন নবী টেনশন কইরেন না, যান হিসাব শুরু হওয়ার আগে ইয়া হাবিবি আদখিল মিন উম্মতিকা, আদখিল মিন উম্মতিকা মিন বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাতি, জান্নাতের ডান দিকের দরজা দিয়ে, পর্দার আড়াল দিয়ে, পর্দার আড়াল দিয়ে ডান দিকের গেটটা খোলা আছে দেখেন। জান্নাতের ডান দিকের দরজা দিয়ে আপনার উম্মত যারা আছে অসংখ্য অগণিত, মাল্লা হিসাব আলাইহিম, আপনার উম্মত বেহিসাব, আনলিমিট, অগণিত অগণিত উম্মত যাদেরকে আপনি ঢুকাইতে চান সবাইকে হিসাব কিতাব ছাড়াই জান্নাতে ঢুকাই দেন। সব ওপেন, যাবেন জান্নাতে, যাবেন, যাবেন, হিসাব ছাড়া জান্নাতে যাবেন। ভাইরা আমার, আজকে রাত পাইছেন, আগামী রাত কে কে পাবেন নিশ্চিত করে বলতে পারবেন? হ্যাঁ, আমার নবী পূর্ণ প্যাকেজ নিয়ে আগমন করেছে। আমার নবীর শাফাআত লাভে ধন্য কে হবে? যে আমার নবীর ভালোবাসা অন্তরে লালন করত, ধারণ করত, যে আমার নবীকে ভালোবাসত, যে আমার নবীকে মহব্বত করত, সবাইকে ঢুকাই দিবেন। তবে ওই সময় কিছু মানুষ আমার নবীর কাছে আসতে থাকবে, হাউজে কাউসারে ওই জায়গাতেও ফেরেশতারা দলে দলে ধাক্কায় পাঠাই দিবে, যা এই জায়গায় তোদের না, হিসাব কিতাব সারা জান্নাতে যা বসে থাকবি, এ তো সোজা না। রাসূল চিৎকার দিয়ে বলবেন আমার উম্মত তো ছেড়ে দাও, আসুক আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। এরা ডাক দিয়ে বলবে ফেরেশতারা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ঠিক, তবে এরা কোন উম্মত? কোন উম্মতকে? তারা আপনার শরীয়তের বিকৃতি সাধন করত, তারা আপনার দ্বীনকে অবমূল্যায়ন করত, তারা আপনাকে তাচ্ছিল্য করত, তারা আপনাকে অবজ্ঞা করত, আপনার সুন্নতকে অবজ্ঞা করত, তারা বিদআত আবিষ্কার করত। আল্লাহ রাসূল দয়ার নবী তখন বলবেন সুহকান, সুহকান, দূর হয়ে যাও, এদেরকে দূর করে দাও। বিশ্ব নবী তাদের দিকে তাকিয়েও দেখবেন না। আমার নবী যদি না তাকায় দেখেন, আর কেউ তাকায় দেখার কারণ সুযোগ নেই। ভাইয়েরা আমার, টাকা পয়সা দাপট কোনো কিছু চলবে না, একমাত্র চলবে ইবাদত বন্দেগী, একমাত্র চলবে সততা, নবীর আখলাক, চরিত্র, ইসলাম, সুন্নাহ, এটাই চলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 দিনের জিন্দেগি শেষ হয়ে যাবে, তামাশা করার সুযোগ নাই। নবীর সুন্নতকে গ্রহণ করতে হবে কি হবে না? নবীর সুন্নতকে মেনে চলবো ইনশাআল্লাহ। আমরা যারা পুরুষরা আছি টাকনুর নিচে কাপড় পরিধান করবো না, মহিলাদেরকে পর্দা করাবো, হালাল খাবো, হারাম খাবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিথ্যা বলবো না। এই কথাগুলো সবাই মানতে পারবেন ইনশাআল্লাহ? নিয়ত তো করলাম, ওয়াজ শুনে তো নিয়ত আসে, কিন্তু আমি তো টিকে থাকতে পারি না। এর কারণ কি জানেন? টিকে থাকতে না পারার কারণ আছে, আমরা পরিবেশ পাই না। পরিবেশটা পাইলে নিয়ত আরো আপনাকে অগ্রসর করে দিবে। আর এই পরিবেশের জন্যই হলো দাওয়াত তাবলীগের মেহনত, উলামায়ে কেরামের সান্নিধ্য আর সুহবত। এলাকা এলাকায় মাদ্রাসা হবে, উলামায়ে কেরামের সাথে আপনাদের সুসম্পর্ক থাকবে। মার কাজে জুড়বেন, মার কাজে যাবেন, মাসে 3 দিনের জামাতে যাবেন, বছরে চিল্লাই যাবেন, দেখবেন যে ইমানের মধ্যে আপনার চার্জ হবে, আপনার নিয়তে বরকত হবে। এই জন্য দাওয়াত তাবলীগের সাথে আমরা সুসম্পর্ক রেখে চলবো, উলামায়ে হক্কানির সাথে সুসম্পর্ক রেখে চলবো। ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে করব। আল্লাহ তাআলা হারাম থেকে বাঁচাবেন, গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। সবাই মানতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে অতি সংক্ষেপ আকারে যে কথাগুলো আরজ করলাম বুঝে আমল করা তৌফিক নসিব ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।